নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড বেস্ট অপরচুনিটি। সেরা অপরচুনিটি আমরা কিভাবে খুঁজব বা একটা সেক্টরের মধ্যে আমরা দেখব বেস্ট এখন মার্কেটে বেস্ট অপরচুনিটি কোন স্টকটার মধ্যে আছে। দেখুন আমরা শুধু যে স্টকটি সিলেকশন করব শুধু সেই স্টকটার সেলস গ্রোথ প্রফিট গ্রোথ দেখলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। আপনি এটা সেক্টরের একটা বেস্ট স্টক নিয়েছেন, স্টকটা দেখা গেল সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ করেছে, এভাবে আপনি স্টক সিলেকশন করেছেন। তবুও দেখা গেলো স্টকটা কিন্তু ঠিক সেভাবে রিটার্ন দিচ্ছে না। কারণটা কি? এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটে বেস্ট অপরচুনিটি আমরা কিভাবে খুঁজবো। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখনই কোনো সেক্টরে আমরা স্টক সিলেকশন করব, শুধু আপনি যে স্টকটা সিলেকশন করেছেন শুধু তার সেলস গ্রোথ প্রফিট গ্রোথ দেখলেই হবে না। তাহলে আপনার স্টকটা 30 থেকে 35% সেলস গ্রোথ করেছে, তারপরে ওই সেক্টরের আরো 2টো বা 3টে স্টক আছে, তারাও সিমিলার গ্রোথ করেছে। আপনি যে স্টকটাকে সিলেকশন করেছেন সেই স্টকটাও 30-40% সেলস গ্রোথ করেছে। আবার ওই সেক্টরেরও দেখা গেলো আরো 2-3টে কোম্পানি আছে যারাও 30-35% সেলস গ্রোথ করেছে, সিমিলার গাইডেন্স দিচ্ছে। আপনার স্টকটাও যা গাইডেন্স দিচ্ছে, ওই সেক্টরের বাকি আরো 2-3টে স্টক আছে তারাও সেম গাইডেন্স দিচ্ছে। তাহলে কি হবে? তাহলে কিন্তু ইনভেস্টর যে টাকাগুলো শেয়ার ইনভেস্ট হবে, তখন কিন্তু ইনভেস্টের টাকাগুলো কি হবে? 2, 3, 4টে স্টকের মধ্যে ডাইভার্ট হয়ে যাবে। কথাটা বোঝাচ্ছে আমি কি বলতে যাচ্ছি? মানে আপনার স্টকও 30-40% গ্রোথ করছে, ওই সেক্টরে দেখা গেলো আরো 2-3টে স্টক আছে, ওই স্টকগুলো 30-40% সেম রেটে সেলস গ্রোথ করছে এবং গাইডেন্সে মোটামুটি সিমিলার দিচ্ছে। তখন কি হবে? তখন ইনভেস্টরের টাকাটা কি হবে? শুধু আপনার স্টকের মধ্যে ঢুকবে না, এই বাকি যে 2-3টে স্টক আছে সেই স্টকগুলোর মধ্যে টাকাটা ইনভেস্ট হবে। তার মানে আপনার স্টকের যে রিটার্ন পাওয়ার কথা ছিল, সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ হওয়ার জন্য যে রিটার্ন পাওয়ার কথা ছিল, স্টকের প্রাইস যেভাবে বাড়ার কথা ছিল ঠিক সেভাবে বাড়বে না, কারণ ইনভেস্টরের টাকাটা এখানে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমাদের যখন আমরা স্টক সিলেকশন করব, মানে বেস্ট অপরচুনিটি খুঁজবো, তখন আমাদের কি দেখতে হবে? আমাদেরকে এরকম স্টক সিলেকশন করতে হবে যে আমি যে স্টকটাকে সিলেক্ট করছি একটা সেক্টরে যে বাকি স্টকগুলো আছে যেন তার ধারে কাছে কেউ না থাকে। মানে আমি যে স্টকটাকে সিলেকশন করছি, আমার স্টকের সেলস গ্রোথ যদি 40% থাকে, অ্যাটলিস্ট বাকি স্টকগুলোর সেলস গ্রোথ 30% নিচে হওয়া উচিত, 20% বা 25% থাকা উচিত। মানে আমার স্টকের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সেক্টরের বাকি স্টকগুলোর থেকে অনেকটা বেশি হতে হবে এবং গাইডেন্সও কিন্তু অনেকটা বেশি হতে হবে। তবে কিন্তু আমার স্টকটা হবে একটা বেস্ট অপরচুনিটি স্টক। আমার স্টকটাও যদি 30% সেলস গ্রোথ করেছে, দেখা গেলো সেক্টরে আরো 3টে-4টে স্টক আছে, সেই স্টকগুলো 30% সেলস গ্রোথ করছে, তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না আমার, কারণ তখন ইনভেস্টের টাকাগুলো কিন্তু 3টে-4টে স্টকের মধ্যে ভাগ হয়ে যাবে। কেউ এ নিবে, কেউ বি নিবে, কেউ সি নিবে, কেউ ডি নিবে, কারণ সবারই গ্রোথ সমান, গাইডেন্সও সমান। কিন্তু যখন আমি এরকম একটা স্টক সিলেকশন করবো একটা সেক্টরের, যে স্টকটা দেখা গেলো 40% সেলস গ্রোথ করেছে, সে গাইডেন্স দিচ্ছে 40% গ্রোথ করবে, আর বাকি স্টকগুলো দেখা গেলো অনেক কম গ্রোথ করেছে, 25%, 20% বা 15%, গাইডেন্স দিচ্ছে 20%, তখন কি হবে? সমস্ত ইনভেস্টরের টাকাটা কি হবে? আমার স্টকটির মধ্যে ইনভেস্ট হবে, তখন ওটা হবে হচ্ছে ওই স্টকটা হয়ে গেলো বেস্ট অপরচুনিটি। তাহলে যখন আমি বেস্ট অপরচুনিটি স্টক খুঁজবো, তখন শুধু আমাকে নিজের স্টকের সেলস গ্রোথ দেখলেই হবে না, ওই সেক্টরে যে আদার স্টকগুলো কি করছে এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার স্টক যতটা ভালো করবে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাকি স্টকগুলোকে খারাপ করতে হবে। আমার যেটা কম্পিউটার আছে, আমার স্টকগুলোর যেটা কম্পিউটার আছে, তারা যত খারাপ করবে আর আমার স্টকগুলো যত ভালো করতে থাকবে, যত ডিফারেন্সটা বাড়তে থাকবে, তত কি ইনভেস্টরের পয়সাটা আমার স্টকগুলোর মধ্যে যাবে। আমি যখন সেক্টর স্টাডি করতে হবে, দেখতে হবে যে সেক্টরে আমার স্টক তো ঠিক গ্রোথ করে 30%, সেক্টরের বাকি সেক্টরে কি আরো এমন স্টক আছে যে স্টকগুলো 25% বা 30% গ্রোথ করছে। যখন এরকম হয়ে যাবে,
তখন কিন্তু আমার স্টক থেকে সেরকম রিটার্ন পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে ইনভেস্টরদের কিন্তু ইন্টারেস্ট শুধু আমার স্টকের মধ্যে থাকবে না। যদি বাকি আরো ওই সেক্টরে 2-3টে স্টক আছে, প্রচুর ইনভেস্টর আছে, সেই স্টকগুলোর মধ্যে ইনভেস্ট করবে, মানে একই সেম গ্রোথ পাচ্ছে। সেখান থেকেও তখন কিন্তু ওই সেক্টরের যে স্টকটাই নেন, সেখান থেকে কিন্তু খুব বেশি রিটার্ন জেনারেট করা যাবে না। আপনি তখনই এক্সেস রিটার্ন জেনারেট করতে পারবেন যখন সেক্টরে আপনি যে স্টকটাকে সিলেক্ট করেছেন সেই স্টকের তুলনায় বাকি স্টকগুলোর গ্রোথ অনেক কম এবং গাইডেন্স অনেক কম। তখনই আপনার স্টকটা দেখবেন হয় মাল্টিব্যাগ রিটার্ন দেবে, নাহলে খুব ভালো রিটার্ন দেবে আর কি। এখান থেকে আপনি একটা এক্সেস রিটার্ন জেনারেট করতে পারবেন। এইভাবে কিন্তু আমাদের গ্রোথ অপরচুনিটি খুঁজতে হবে সেক্টর ওয়াইজ। আমি প্রথম যে সেক্টরটার নাম দেখবো সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর। এফএমসিজি সেক্টরে যদি আপনি বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, যদি দেখেন ব্রিটানিয়া, বেক্টর ফুড, আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। আপনি দেখেন ব্রিটানিয়া, বেক্টর সবারই কিন্তু গ্রোথ মোটামুটি 10%-এর নিচে। আগে বেক্টর, আজ থেকে 2 বছর আগে বেক্টর ফুড 20%, 22% গ্রোথ করতো। এখন বেক্টর ফুডে মোটামুটি 10,000 কোটি টাকা মার্কেট ক্যাপ হয়ে গেছে, মোটামুটি এক্সপ্যান্ড করে গেছে। যেন বেক্টরের কিন্তু এখন স্লো ডাউন হয়ে গেছে, 10%, 12%, 13% গ্রোথ করছে। আর ব্রিটানিয়া তো লার্জ ক্যাপ কোম্পানি, ব্রিটানিয়ার গ্রোথ তো সিঙ্গেল ডিজিট, 8%, 9%, 5% এভারেজ সেলস গ্রোথ। কিন্তু এই সেক্টরের একটি স্টক আছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ, খুব ছোট কোম্পানি, মানে 700 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। এই কোম্পানিটা কিন্তু 50% করে সেলস গ্রোথ করেছে, 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। ছোট্ট কোম্পানি, জাস্ট নর্থ ইন্ডিয়া থেকে এক্সপ্যান্ড করছে। এই কোম্পানিটা খুব ভালো করে ট্র্যাক করুন। এই কোম্পানির গাইডেন্স রয়েছে FY 26 এরা 50% সেলস গ্রোথ করবে, আর FY 27 এর গাইডেন্স হচ্ছে 75% সেলস গ্রোথ করবে। তার কারণ কি, এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি প্রচুর বাড়াচ্ছে। এদের এখন টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে 3,400 কোটি টাকা, সরি 3,400 মেট্রিক টন পার অ্যানাম ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। এরা একটা নতুন ক্যাপাসিটি লাগাচ্ছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাচ্ছে সেকেন্দ্রাবাদে, সেখানে 5,000 মেট্রিক টন ক্যাপাসিটি হবে। মানে এখন 3,400, সেটা বেরিয়ে গিয়ে হয়ে যাবে FY 26 এর মোটামুটি শেষ থেকে চালু হয়ে যাবে, এটা 8,400 মেট্রিক টন হয়ে যাবে, মানে ডাবল ওটা বেশি, প্রায় 2.5x এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। আর সেলস গ্রোথের গাইডেন্স কি আছে, FY 26 এ 50% সেলস গ্রোথ করবে, আর FY 27 এ 75% সেলস গ্রোথ করবে। এবার যদি এদের বিজনেসটা দেখেন, FY 25 এর কোম্পানি টোটাল সেল করেছে 766 কোটি টাকা, আর গাইডেন্স হচ্ছে FY 26 এর 1100 কোটি টাকা সেল করবে। বুঝা গেল? FY 25 এ এটা টোটাল সেল করেছে কত, 66 crore, 766 crore, আর FY 26 এর গাইডেন্স হচ্ছে এরা টোটাল সেল করবে হচ্ছে 1100 কোটি টাকা। এবার যদি আপনি ডিলটা দেখেন, FY 26 এর গাইডেন্স কি বলেছে, 1100 কোটি টাকা সেল করবে। FY 26 এ অলরেডি এরা Q1 Q2 মিলিয়ে মোটামুটি সেল করে নিয়েছে 540 কোটি টাকা, আর প্যাট করেছে কত, 55 কোটি, মানে 10 থেকে 11% এদের প্যাট মার্জিন আর কি। কারণ FY 26, যেহেতু FY 26 এর Q1 Q2 মিলে অলরেডি 540 কোটি টাকা সেল করে নিয়েছে, যা গাইডেন্স আছে FY 26 এর মোটামুটি 1100 কোটি টাকা আরামসে সেল করে নেবে ইজিলি। এবার যদি FY 26 এ 1100 কোটি টাকা সেল করে, কোম্পানির এখন প্রফিট মার্জিন কত, 10 থেকে 11%। তাহলে FY 26 এ 1100 কোটি টাকা সেল করলে কোম্পানির টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে 110 থেকে 120 কোটি টাকা। আর FY 25 এ কোম্পানির প্রফিট কত ছিল, 67 crore। যদি FY 26 এ 110 থেকে 120 কোটি টাকা কোম্পানির প্যাট হয়, কোম্পানির মার্কেট ক্যাপ কত আছে এখন, মোটামুটি 700 কোটি টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পি কত হচ্ছে, মার্কেট ক্যাপ 700 ডিভাইডেড বাই আমি 110ই ধরলাম, 6 থেকে 7 হচ্ছে কোম্পানির ফরওয়ার্ডিং পি। 700 ডিভাইডেড বাই 110 করলে দেখা যাচ্ছে 6 থেকে 7 ফরওয়ার্ডিং পি, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। 6 থেকে 7 ফরওয়ার্ড পিতে আপনি পাচ্ছেন 50% সেলস গ্রোথ ইঞ্জিন। যদি FY 27 ধরেন তাহলে 75% সেলস গ্রোথ ইঞ্জিন। 50% আমি FY 26 এ ধরলাম, 50% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্রফিট গ্রোথ ইঞ্জিন মোটামুটি 70%। ফরওয়ার্ডিং পি কত, 6 থেকে 7, 6 থেকে 7 ফরওয়ার্ডিং পিতে একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন, 60 থেকে 70% প্রফিট গ্রোথ ইঞ্জিন।
এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল। এই স্টকটাকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। এই স্টকটির মধ্যে কিন্তু একটা মাল্টিব্যাগার হওয়ার প্রচুর অপরচুনিটি রয়েছে। কারণ বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু এর ধারে কাছে আর কোনো কোম্পানি নেই। যারা রয়েছে বেক্টর ফুড, ব্রিটানিয়া ফুড, সবার সিঙ্গেল ডিজিট সেলস গ্রোথ। ইন্টিগ্রেটেডের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে। আর একটা যদি খুব দুর্দান্ত অপরচুনিটি আছে টেম্বো গ্লোবাল। এটা কি? এটা একটা ইঞ্জিনিয়ারিং সেকশন বলতে পারেন, ইঞ্জিনিয়ারিং সেকশনের স্টক। টেম্পো গ্লোবালের তো পুরো ভিডিও আমার বানানো আছে বিজনেস মডেল থেকে। এরা মোটামুটি কি করে, এরা সব ফাস্টেনার ম্যানুফ্যাকচার, ফাস্টেনার বলতে যত কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে দেখে না, স্ক্রু, বোল্ট, নাট, ক্লাম, এই সমস্ত জিনিস ম্যানুফ্যাকচারিং করে। প্লাস এদের আরও এরা অ্যাঙ্কার বানায়, অ্যাঙ্কার ম্যানুফ্যাকচারিং করে। এইচভিএসি তৈরি করে এরা। দেখবেন পুরো আমাদের এটা পুরো বিজনেস মডেল নিয়ে ভিডিও বানানো আছে। এইচভিএসি বলতে আপনার ওই হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং, যে বড় বড় ইন্ডাস্ট্রি পুরো সিস্টেমটাকে ম্যানুফ্যাকচারিং করে। এই হচ্ছে বিজনেস মডেল। টেম্বো গ্লোবালের মধ্যে একটা দুর্দান্ত কোম্পানি। টেম্বো গ্লোবালে যদি দেখেন এই সেক্টরে যত কোম্পানি আছে প্রত্যেকের যদি আপনি গ্রোথ দেখেন মোটামুটি 20%, 18%, 15% সেলস গ্রোথ করছে, 10 থেকে 20%-এর মধ্যে। মানে ধারে কাছে কিন্তু কারো কোনো সেলস গ্রোথ নয়। প্লাস এরা যে প্রোডাক্ট বানায় এটা একদম ইউনিক, এদের বিজনেস মডেলটা খুব ইউনিক। যদি এই কোম্পানিকে দেখেন, এদের মোটামুটি কোম্পানি 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। FY25-এ এদের টোটাল সেল ছিল কত? 740 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি আছে? FY26-এর 1100 কোটি টাকা সেল করবে আর প্রফিট পেলে ডাবল হয়ে যাবে। এটা কোম্পানির গাইডেন্স। FY25-এ সেল করছে 743 কোটি টাকা, গাইডেন্স হচ্ছে FY26-এ 1100 কোটি টাকা সেল করবে। অলরেডি FY26-এর Q1, Q2 মিলিয়ে এরা 490 কোটি টাকা সেল করে নিয়েছে, মোটামুটি 500 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে কোম্পানি ইজিলি 1100 কোটি টাকা সেল করে নেবে। আর দেখুন প্যাট মার্জিন কত, এদের প্যাট মার্জিন মোটামুটি 8%। যদি কোম্পানি FY26-এ 1100 কোটি টাকা সেল করে, তার মানে কোম্পানির প্যাট গিয়ে দাঁড়াবে 90 কোটি টাকা, 88 থেকে মানে 80 থেকে 90 কোটি টাকা, মানে 90 কোটি টাকা ধরলাম। FY26-এ কোম্পানি প্যাট গিয়ে দাঁড়াবে 90 করোড়, মানে অলরেডি এদের 42 করোড় প্যাট হয়ে গেছে Q1, Q2 মিলে। যদি FY26-এ 90 করোড় প্যাট হয় এদের, তাদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 1200 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াবে? 1200 ডিভাইডেড বাই 90, 12 থেকে 13, 12 থেকে 13 পিতে আপনি পাচ্ছেন একটা মোটামুটি 50% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্রফিট গ্রোথ ইঞ্জিন মোটামুটি 80%। 12 থেকে 13 পিতে 50% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্রফিট গ্রোথ ইঞ্জিন 7 থেকে 80%। এই স্টকটার মধ্যে হিউজ স্কোপ আছে একটা মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার, টেম্বো গ্লোবাল। কেননা এই সেক্টরের ধারে কাছে কোনো কোম্পানি নেই। নেক্সট আমি যে স্টকটা আলোচনা করবো সেটা হচ্ছে পেন সেক্টর। পেন সেক্টরও দেখুন, বাকি সমস্ত পেন কোম্পানিগুলো দেখেন, এশিয়ান পেন্ট, বার্জার পেন্ট, ইন্ডিগো পেন্ট, অ্যাকজোনোবেল, কারোর মধ্যে কোনো সেলস গ্রোথ নেই। প্রত্যেকের সেলস গ্রোথ দেখুন চলে আসে সিঙ্গেল ডিজিট, 2%, 3%, 5%, 7% সেলস গ্রোথ। কিন্তু এই সেক্টরের একটি কোম্পানি যে সিরকা পেন্ট, সিরকা পেন্ট কিন্তু কন্টিনিউ 20%, 25%, 30% গুলো সেলস গ্রোথ করে যাচ্ছে। এরও দেখবেন বিজনেস মডেলের পুরো ভিডিও বানানো আছে সিরকা পেন্টের। তার কারণ হচ্ছে সিরকা পেন্ট যে প্রোডাক্টটা মানে একদম ইউনিক প্রোডাক্ট। বাকি যা সমস্ত পেন্ট রয়েছে, এশিয়ান পেন্ট, বার্জার পেন্ট, ইন্ডিগো পেন্ট, প্রত্যেকে ওয়াল পেন্ট বানাচ্ছে, আর ওয়াল পেন্ট হিউজ কম্পিটিশন রয়েছে এই সমস্ত কোম্পানির মধ্যে। সিরকা পেন্ট কি বানাচ্ছে? প্রিমিয়াম উড কোটিং, কাঠের ফার্নিচারে যে কোটিংটা বসে, প্রিমিয়াম কোটিংটা যে ইতালিয়ান টেকনোলজি তৈরি, সেটা ম্যানুফ্যাকচারিং করছে। এটাতে এখন মার্কেট লিডার। এই ইতালিয়ান যে উড কোটিং আছে এটাতে কিন্তু মার্কেট লিডার এখন সিরকা পেন্ট। এই জন্য দেখুন সিরকা পেন্ট কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে, 20%, 25%, 30%। আর বাকি দেখুন পেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো গ্রোথ নেই। সবসময় মোটামুটি যেমন একটা ইন্ডাস্ট্রিতে কোনো গ্রোথ না থাকে, মানে ইন্ডাস্ট্রির সব কোম্পানিগুলো স্ট্রাগল করছে, তার মধ্যে যদি একটি কোম্পানি থাকে দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে, তখন সেই স্টকটা কিন্তু প্রচুর টাকা বানায় ইনভেস্টরদের জন্য। মানে সেই স্টকটা কিন্তু মাল্টিব্যাগার হওয়ার জন্য বেস্ট স্টক। কারণ পেন্টের সমস্ত স্টক স্ট্রাগল করেছে, সিরকা পেন্টের যেহেতু প্রোডাক্ট একদম ইউনিক, সিরকা পেন্ট কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে।
আমাদের সিরকা পেন্ট কিন্তু মাল্টিপ্যাকার হওয়ার জন্য বেস্ট স্টক হতে পারে। দেখুন স্টকটা অলরেডি মানে লাস্ট 6 থেকে 7 মাসে ডাবল হয়ে গেছে স্টক প্রাইস। যদি সিরকা পেন্টের পুরো বিজনেসটা দেখেন, এদের FY25 এ টোটাল সেল ছিল 370 কোটি টাকার মতো। কোম্পানি মানে 25% সেল গ্রোথ করেছে। Q1 Q2 মিলে কোম্পানি সেল করেছে মোটামুটি 250 কোটি টাকা, 245 crore। আর প্রফিট করেছে কত? প্যাট 32 কোটি টাকা। মানে মোটামুটি ধরে রাখেন এখানে 14 থেকে 15% প্রফিট মার্জিন। যদি Q1 Q2 মিলে 245 কোটি টাকা সেল করে নিয়েছে, তার মানে কোম্পানি FY26 ইজিলি, আমি যদি কনজারভেটিভ হিসাব করি তাহলে 500 কোটি টাকা আরামে সেল করে নেবে। আর কোম্পানির প্রফিট মার্জিন কত? 14 থেকে 15%। 14% ধরলাম, তাহলে কোম্পানির প্যাট গিয়ে দাঁড়াবে কত? মোটামুটি 70 crore। মানে অলরেডি এদের 32 crore প্যাট হয়ে গেছে। যদি FY26 এদের 70 কোটি টাকা প্যাট হয়, কোম্পানির মার্কেট ক্যাপ কত? 2700 কোটি টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পি দাঁড়াবে 2700 ডিভাইডেড বাই 70, 37 থেকে 38 ফরওয়ার্ডিং পি। এতে পাচ্ছেন আপনি একটা মোটামুটি 25% সেলস গ্রোথ ইঞ্জিন, সঙ্গে অপারেটিং লেভারেজ মোটামুটি 40% প্যাট গ্রোথ, প্রফিট গ্রোথ। কত পি দিতে পাচ্ছেন? 38 থেকে 37। আর আপনি পেন্টের সেক্টরে বাকি স্টকগুলো দেখেন, এশিয়ান পেন্ট সিঙ্গেল ডিজিট গ্রোথ, এটা 50-60 পি। বার্জার পেন্টেরও তাই, সিঙ্গেল ডিজিট গ্রোথ 40-50 পি। মানে বুঝতে পারছেন ডিফারেন্সটা? মানে সিরকা পেন্টের সাথে বাকিতে কোনো মিলই নেই। এখানে ভ্যালুয়েশনও সস্তা পাচ্ছেন বাকি পেন্ট কোম্পানির থেকে, আর সেলস গ্রোথ প্রায় 3x 4x। কারণ এদের তো সেলস গ্রোথ 4 থেকে 5%, আর সিরকার গ্রোথ 24%, 25%, 26%। মানে এই স্টকটা কিন্তু আরো হিউজ রিটার্ন দিতে পারে সিরকা পেন্ট। তারপর আমি একটা সেক্টর নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে রিটেলিং সেক্টর, ওয়াচ রিটেলিং, যারা ঘড়ি রিটেলিং করে। এই সেক্টরের মধ্যে দেখুন, এই সেক্টরের মধ্যে দুটো লিস্টেড কোম্পানি আছে যারা ভালো গ্রোথ বিজনেস করে যাচ্ছে আর কি। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, গ্রোথও ভালো করে আছে। হচ্ছে টাইমেক্স গ্রুপ অফ কোম্পানি, একটা হচ্ছে ইথস। আগে কি ছিল? আগে দুটো কিন্তু প্রিমিয়াম ওয়াচ বিক্রি করছে। আগে ইথসের দেখুন 20%, 25% সেল গ্রোথ করছে। ইথস কিন্তু এখনো তাই করছে, 20%, 22% সেল গ্রোথ করে যাচ্ছে। তুমি দেখুন ইথস কিন্তু 2022, 2023, 2021, 2024 শেয়ার হলো, মানে শেয়ার হোল্ডাররা স্টক থেকে দুর্দান্ত পয়সা কামিয়েছে, হিউজ দিয়েছে রিটার্ন। স্টক মানে 2 বছরে 5x 6x হয়ে গেছে। এখন কিন্তু দেখুন ইথসের শেয়ারটা চলছে না। তার কারণটা গ্রোথ সেমই রয়েছে, 20%, 22% এভাবেই সেল গ্রোথ করছে ইথস। তার কারণটা হচ্ছে টাইমেক্স কোম্পানির মধ্যে আগে কোনো সেলস গ্রোথ ছিল না। যদি আপনি ঠিক 1.5 বছর আগে চলে যান, তার আগে যদি 1.5 বছর ব্যাকে যান, তার আগে দেখবেন টাইমেক্স গ্রুপের, টাইমেক্সে কোনো শেয়ারে কোনো গ্রোথ ছিল না, কোম্পানিতে কোনো বিজনেস গ্রোথই ছিল না। তার কারণ টাইমেক্স গুলো এই ওয়াচগুলো বিক্রি করছে অ্যাফোর্ডেবল ওয়াচ ছিল, 500, 700, 1000, 1500 এই ধরনের ওয়াচ বিক্রি করছে। প্রফিট মার্জিনও কম, আর সেটা কোনো ডিমান্ডই ছিল না আমাদের। এরা কি করেছে, তারপর এরা লাস্ট 1 থেকে 1.5 বছর এরা পুরো বিজনেস মডেলটাকে চেঞ্জ করে দিয়েছে। এরা অ্যাফোর্ডেবল ওয়াচের বদলে এরা চলে গেছে প্রিমিয়াম ওয়াচ। এখন টাইমেক্স যে ওয়াচগুলো বিক্রি করছে 30,000, 40,000, 50,000 সব দামি দামি ওয়াচ বিক্রি করছে। এরা নিজেদের টাইমেক্সের ব্র্যান্ড ছাড়াও এরা আমেরিকার সব বড় বড় ব্র্যান্ড নিয়ে চলে এসছে, সেগুলো রিটেলিং করছে। যখন থেকে টাইমেক্স অ্যাফোর্ডেবল ওয়াচ ছেড়ে প্রিমিয়ামে ঢুকে গেছে, পুরো টাইমেক্সের বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে। দেখুন লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে কি হচ্ছে, টাইমেক্স প্রায় 30%, 40%, 50% মতো সেলস গ্রোথ করছে। অন অ্যান এভারেজ 40% উপরে এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে কি পাচ্ছে? অপারেটিং লেভারেজ পাচ্ছে। রিসার্চ কত সেল করছে? 18%, 20% সেলস গ্রোথ করছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? কোথায় 18%, 20%, আর টাইমেক্স দেখুন 40%, 50% গ্রোথ করছে, মানে ডাবল সেলস গ্রোথ করছে। টাইমেক্সের সেলস গ্রোথ ইথসের থেকে ডবল হয়ে গেছে। যার ফলে কি হচ্ছে, সমস্ত ইনভেস্টারের পয়সাটা যাচ্ছে কোথায়? টাইমেক্সের দিকে, ইথসে কিন্তু যাচ্ছে না। এই ধরুন টাইমেক্সের শেয়ারটা পুরো লাস্ট 1 বছরে প্রায় ডাবল হয়ে গেছে। আপনি টাইমেক্সের ডিলটা দেখেন, FY25 এ টাইমেক্সের সেল ছিল মোটামুটি 538 কোটি টাকা, আর FY26 এ Q1 Q2 মিলিয়ে অলরেডি 413 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি FY26 এ মোটামুটি 800 কোটি টাকা আরামে সেল করে নেবে। আর কোম্পানির প্রফিট মার্জিন কত? 10 থেকে 12%। এবার যদি FY26 এ কোম্পানি 800 কোটি টাকা সেল করে, তার মানে কোম্পানি ইজিলি মোটামুটি 90 কোটি টাকা প্রফিট করে নেবে, 90 crore প্যাট হয়ে যাবে কোম্পানি FY26 এ। এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 3500 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে? 3500 ডিভাইডেড বাই 90,
39, 38, 39 ফরওয়ার্ডিং পি দিয়ে আপনি মোটামুটি পাচ্ছেন একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। মানে FY 25 কোম্পানির প্রফিট ছিল 31 crore, আর FY 26 ফরওয়ার্ডিং প্রফিট হতে পারে কত 90 crore, মানে 3x প্রফিট গ্রোথ, আর সেলস গ্রোথ মোর দ্যান 50%। আর পি কত 30 থেকে 38, আর ইথাসের পিও বেশি, প্রায় 50-60 ইথাসের পি, সেলস গ্রোথ অনেক কম। তার মানে কি ইনভেস্টরদের ইন্টারেস্ট করা থাকবে, টাইমেক্সের উপরে থাকবে। টাইমেক্সে কিন্তু একটা দুর্দান্ত ডিল হতে পারে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলা হচ্ছে কেবল সেক্টর, ভিমার্ক ইন্ডিয়া। ভিমার্ক ইন্ডিয়াকে আমি কেন বলছি, এখানে প্রচুর অপরচুনিটি রয়েছে। যদি আপনি কেবল সেক্টরের বাকি স্টকগুলো দেখেন, পলিক্যাপ, AEI ইন্ডাস্ট্রি, ডেলটন কেবল, প্যারামাউন্ট কমিউনিকেশন, ডাইনামিক কেবল, প্রত্যেকে দেখবেন সেলস গ্রোথ মোটামুটি 18 থেকে 25%-এর মধ্যে, 18 to 25%। যদি ভিমার্ককে দেখুন, মোটামুটি এবছর ভিমার্ক তো SME কোম্পানি, এদের মোটামুটি বছরে দুবার চলছে H1 H2, লাগাতার কিন্তু এরা মোটামুটি 50% 60% করে গ্রোথ করে যাচ্ছে। সেপ্টেম্বরে এই H1 তো এরা 100% সেলস গ্রোথ করেছে, সঙ্গে 200% প্রফিট গ্রোথ। মানে বাকি স্টকগুলো, বাকি যত কোম্পানি রয়েছে পলিক্যাপ, KEI, সবাই মোটামুটি অন অ্যান এভারেজ 20% গ্রোথ করছে সেলস গ্রোথ। আর ভিমার্ক ইন্ডিয়া 50% 60% সেলস গ্রোথ করে যাচ্ছে, আর এবছর H1 তো 100% গ্রোথ করেছে। তার মানে কি, তাহলে ইনভেস্টরের পয়সাটাও যাবে কোথায়? ভিমার্কে যাবে, কারণ ভিমার্কের সাথে সেক্টরের বাকি কোম্পানিগুলো কিন্তু হিউজ ডিফারেন্স। এবার যদি আপনি ভিমার্কের ডিলটা দেখেন, FY 25 সেল ছিল 900 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল? 40 থেকে 50% সেলস গ্রোথ করবে। আর এবছরের H1 মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর H1 টোটাল সেল করেছে কোম্পানি 700 কোটি টাকা। তার মানে কোম্পানি ইজিলি FY 26 মোটামুটি, মানে এদের H1 থেকে H2 সেল অনেক বেশি হয়, 1700 থেকে 1800 কোটি টাকা সেল করে নেবে। যদি কোম্পানি 1700 কোটি টাকা সেলও করে, তাহলে কোম্পানি প্যাট মার্জিন কত? মানে 5%। কারণ 1700 কোটি টাকা সেল করলে মোটামুটি কোম্পানির প্রফিটকে দাঁড়াবে 85 থেকে 90 কোটি টাকা। আমি 90 crore প্রফিট ধরলাম। FY 26 ভিমার্কে টোটাল প্রফিট হতে পারে 90 crore। এদের মার্কেট ক্যাপ কত? 1700 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি দাঁড়াবে 1700 ডিভাইডেড বাই 90, 19 থেকে 20। 19 থেকে 20 ফরওয়ার্ডিং পিতে আপনি পাচ্ছেন একটা মোটামুটি, যদি FY 25 সেল ছিল 900 কোটি টাকা, যদি FY 26 1700 কোটি টাকা সেল হয়, মোটামুটি 90% সেলস গ্রোথ ইঞ্জিন। আর প্যাট গ্রোথ যদি বলেন, FY 25 প্যাট 36 কোটি টাকা, যদি FY 26 90 crore প্যাট হয়, প্রায় 2.5x প্রফিট গ্রোথ ইঞ্জিন, সেলস গ্রোথ ইঞ্জিন প্রায় 80%। 18 থেকে 19 ফরওয়ার্ডিং পিতে পাচ্ছে। বাকি যদি কেবলের বাকি স্টকগুলো ধরুন 20% সেলস গ্রোথ, তাদের প্রত্যেকের পি 40, 45, 50, মানে হিউজ ডিফারেন্স। ভিমার্কের সাথে বাকি যে ডিল দেখেন, পলিক্যাপ, KEI, কিন্তু বিশাল ডিফারেন্স রয়েছে। মানে তার মানে ইনভেস্টর কোথায় যাবে? ভিমার্কে যাবে। এই জন্য দেখুন ভিমার্ক এই বিয়ার মার্কেটও দেখবেন লাস্ট 1 বছরে শেয়ার প্রাইস প্রায় ডাবল হয়ে গেছে। এরপরে যে স্টকটি নিয়ে কথা বলবো সে কার্টেট। কার্টেটের একই কন্ডিশন। বাকি যদি আপনি সমস্ত অটোমোবাইল স্টক দেখেন, হিরো মোটোকর্প, যে কোনো স্টক, মারুতি, কোনো গ্রোথ ফ্রোথ কিছু নেই। কেন? পুরো অটোমোবাইল সেক্টরের এভারেজ গ্রোথই মোটামুটি আপ টু 10%, কারণ একটু বেশি মহিন্দ্রার 20% মধ্যে গ্রোথ করে, আর বাকিদের 8%, 9%, মানে এভারেজ সেলস গ্রোথ 10 থেকে 12% অটোমোবাইল সেক্টর। কিন্তু কার্টেটকে দেখুন লাগাতার 30%, 35% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, 25%। কারণ এটা একটা প্ল্যাটফর্ম বিজনেস, পুরো অ্যাসেট লাইট মডেল। এদের প্ল্যাটফর্মে কি হয়? শুধু বাইক, কার, এদের বাইং সেলিং হয়, জাস্ট পুরো প্ল্যাটফর্ম তৈরি আছে। কার্টেটের পুরো বিজনেস আমার ভিডিওতে বানানো আছে। এদের পুরো অ্যাসেট লাইট মডেল। বাকি কোম্পানি কিন্তু স্ট্রাগল করছে অটোমোবাইল সেক্টর, কিন্তু কার্টেটকে দেখুন দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। মানে বাকিদের সঙ্গে এদের প্রায় আসমান জমির ডিফারেন্স আর কি, ডিফারেন্সটা হিসাব করেন। FY 25 কার্টেটের দেখুন টোটাল সেল 640 কোটি টাকা। কোম্পানি FY 26 Q1 Q2 মিলিয়ে অলরেডি 370 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি আরাম ইজিলি FY 26 800 কোটি টাকা সেল করে নেবে। এদের প্রফিট মার্জিন কত? এদের এখন প্রফিট মার্জিন মোটামুটি 30%। FY 25 640 কোটি টাকা সেল করে প্রফিট হচ্ছিল 145 কোটি টাকা, মানে 22%, 23% এই রেঞ্জের প্রফিট ছিল মার্জিন। এখন সেটা বেড়ে হয়েছে 30%, মানে
প্ল্যাটফর্ম বিজনেস যত সেল হতে থাকবে এদের প্রফিট মার্জিনটা অটোমেটিক বাড়তে থাকবে। এতে কস্ট ফিক্সড, এতে বারবার ইনক্রিমেন্টাল কিছু বাড়বে না, এতে প্ল্যাটফর্ম তৈরি আছে। তাহলে এখন ওদের প্রফিট মার্জিন 30% প্রফিট মার্জিন। যদি FY26 এর 800 কোটি টাকা প্রফিট করে, 800 কোটি টাকা সেল করে, তাহলে ওদের নেট প্রফিট দাঁড়াবে 240 কোটি টাকা। আর কার্টের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 13,000 কোটি টাকা। ফরওয়ার্ডিং কত হচ্ছে? মোটামুটি 50 থেকে 60 পিতে মোটামুটি আপনি পাচ্ছেন 60% 70% প্রফিট গ্রোথ ইঞ্জিন। মানে প্ল্যাটফর্ম সেক্টর শুধু সেলস গ্রোথ দেখলে হবে না, হয়তো তারা 20% 25% সেলস গ্রোথ করবে, কিন্তু প্রফিট গ্রোথ হিউজ হয়ে যাবে ওদের 50% 60%। এই জন্য দেখুন লাস্ট 1 বছরে কার্টের স্টকটা প্রায় ডাবল হয়ে গেছে। তার কারণ কি? অটোমোবাইল সেক্টরে বাকি স্টকগুলোতে সেরকম কোনো হিউজ গ্রোথ নেই, কিন্তু কার্টের দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। তার মধ্যে প্ল্যাটফর্ম বিজনেস, ইনক্রিমেন্টাল কস্টও কম, অ্যাসেট লাইট মডেল, যে ইনভেস্টরদের কিন্তু ইন্টারেস্ট পুরো কার্টের দিকে রয়েছে। এবার নেক্সট যে কোম্পানির কথা বলা হচ্ছে জ্যাগেল প্রিপেড। এটা হচ্ছে ফিনটেক কোম্পানি। ইন্ডিয়াতে প্রচুর ফিনটেক কোম্পানি এসছে, কিন্তু বেশি দিন মার্কেটে লাস্টিং করতে পারেনি। আর এখন জ্যাগেলের যারা কম্পিউটার রয়েছে ফিনটেকে, এরা ফিনান্সের কি, এরা যখন কোনো একটা কোম্পানির সঙ্গে টাই আপ করে, কেউ হয়তো এমপ্লয় স্যালারি নিয়ে কাজ করে, কেউ হয়তো ভেন্ডারদের পেমেন্ট নিয়ে কাজ করে। জ্যাগেলকে দেখুন পুরো সবকিছু নিয়ে কাজ করে। একটা কোম্পানির যত এক্সপেন্স প্রবলেম রয়েছে, এমপ্লয়ীদের রিওয়ার্ড রিকগনিশন, ভেন্ডারদের প্রবলেম, ভেন্ডারদের পেমেন্ট, ট্রান্সপোর্টদের পেমেন্ট, মানে পুরো কোম্পানির পেমেন্ট সেকশনটা এক্সপেন্সটা ম্যানেজ করেছে জ্যাগেল প্রিপেড। পুরো ইউনিক বিজনেস মডেল। এই জন্য জ্যাগেল কিন্তু এদের বাকি কম্পিউটারের থেকে অনেক এগিয়ে। তাহলে বলতে পারেন মনোপলি বিজনেস করছে এখন জ্যাগেল। এদের যদি FY25 বিজনেস দেখেন, এরা মোটামুটি 1300 কোটি টাকার মতো সেল করেছে। কোম্পানি গাইডেন্সকে দিয়েছে FY26 এ 40 থেকে 45% সেলস গ্রোথ করবে। আর FY26 এর Q1 Q2 মিলিয়ে এরা মোটামুটি 760 কোটি টাকা সেল অলরেডি করে নিয়েছে, 760 crore। এদের Q1 Q2 থেকে, মানে H1 থেকে H2 তে সেল অনেক বেশি হয়, Q3 Q4 সেলটা অনেক বেশি হয়। মোটামুটি অ্যাজুম করা যায় যে FY26 এর মোটামুটি 1800 কোটি টাকা সেল করে নেবে। আর কোম্পানি প্যাট মার্জিন কত? মোটামুটি 8% মতো প্যাট মার্জিন রয়েছে। যদি FY26 এর 1800 কোটি টাকা সেল করে, তাহলে ওদের নেট প্রফিট দাঁড়ায় মোটামুটি 140 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? 4700 কোটি টাকা। যদি 4700 কোটি টাকা মার্কেট ক্যাপ হয়, আর FY26 এদের টোটাল প্রফিট 140 কোটি টাকা হয়, তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াবে? মোটামুটি 34 থেকে 35। 34 থেকে 35 পিতে আপনি পাচ্ছেন একটা 40 থেকে 45% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। কিন্তু এটা একটা প্ল্যাটফর্ম বিজনেস, যত সেল হতে থাকবে তত অপারেটিং লেভারেজ পেতে থাকবে, মানে প্রফিট গ্রোথটা সেলস গ্রোথ থেকে অনেক বেশি হবে। ইন ফিউচার আরো বাড়তে থাকবে। যে কোনো সেট দেখুন, যেমন কোয়ার্কিং স্পেস, EFC কে দেখুন, EFCর কম্পিউটার যারা আছে, অফিস, আরো দু একটি কোম্পানি আছে, এরা 20% 22% সেলস গ্রোথ করছে। আর EFCর গাইডেন্স কত? 50%। EFC কিন্তু দেখুন অন অ্যান এভারেজ 50% সেলস গ্রোথ করছে। এই যেটা বাকি কম্পিউটার রয়েছে, এরা 20 থেকে 25% গ্রোথ করছে। তার মানে ইনভেস্টর ইন্ডাস্ট্রি কোথায় যাবে? EFCর দিকে যাবে। EFC কে দেখুন মোটামুটি FY25 এ 657 কোটি টাকা সেল করেছে। এদের গাইডেন্স কি আছে? মোটামুটি 50% সেলস গ্রোথ করবে। FY26 এরা বলেছে 50% সেলস গ্রোথ করবে। Q1 Q2 মিলিয়ে দেখুন এরা মোটামুটি অলরেডি 475 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে ইজিলি এরা FY26 এ 1000 কোটি টাকা সেল করে নেবে। এদের প্রফিট মার্জিন কত? 20 থেকে 22%, 22% আমাদের প্রফিট মার্জিন। যদি FY26 এর 1000 কোটি টাকা সেল করে, তাহলে ওদের টোটাল প্যাট গিয়ে দাঁড়ায় মোটামুটি 220 কোটি টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 3000 টাকার মতো, 3000 কোটি। তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে? 3000 ডিভাইডেড বাই 220, 14 থেকে 15। 14 থেকে 15 পিতে আপনি পাচ্ছেন একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। EFC কিন্তু একটা কোওয়ার্কিং স্পেস সেক্টরে কিন্তু EFC একটা দুর্দান্ত ডিল। মানে EFC যারা কম্পিউটার রয়েছে, তারা কিন্তু EFC থেকে অনেক পিছিয়ে আছে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ প্লাস গ্রোথ গাইডেন্স। আপনি স্টিলের টিউবস অ্যান্ড পাইপস এই সেক্টরে দেখেন, এই সেক্টরের অবস্থা ভালো না। APL, অ্যাপোলো আর যত বাকি কোম্পানি আছে, প্রত্যেকের গ্রোথ দেখুন 10%, 12%, মানে প্রত্যেকের গ্রোথ 15%-এর নিচে। স্টিল টিউবস অ্যান্ড পাইপস এই সেক্টর। কিন্তু সম্ভব স্টিলকে দেখুন, এরা কিন্তু 40%, 50% সেলস গ্রোথ করেছে। গাইডেন্সও রয়েছে মোর দ্যান 50%। কারণ এদের প্রোডাক্ট মিক্স ভালো, এদের প্রোডাক্ট একদম ইউনিক বাকি স্টিল টিউবস কোম্পানির থেকে। এরও পুরো বিজনেস মডেল বানানো আছে। এবার যদি সম্ভাব্য ডিলটা দেখেন,
FY25 এদের টোটাল সেল ছিল 1500 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি আছে, FY26 এরা 2200 কোটি টাকা সেল করবে, মানে 2200 কোটি টাকা সেল করবে, মোটামুটি 50% গ্রোথ গাইডেন্স রয়েছে। FY26 এর Q1 Q2 মিলিয়ে এটা অলরেডি 1140 কোটি টাকা সেল করেছে। তার মানে কোম্পানি ইজিলি FY26 এ 2200 কোটি টাকা সেল করবে। এদের প্যাট মার্জিন কত, মোটামুটি 6%। মানে FY26 যদি এরা 2200 কোটি টাকা সেল করে, এদের মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াবে 130 থেকে 135 কোটি টাকা, আমরা 130 কোটি টাকা ধরলাম। যদি এদের FY26 এ 130 কোটি টাকা প্যাট গিয়ে দাঁড়ায়, এদের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 3000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াবে, 3000 ডিভাইডেড বাই 130, ও 23 থেকে 24, 23 থেকে 24 পিতে আপনি পাচ্ছেন একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ হিউজ অপারেটিং লেভারেজ। আর সব থেকে বড় কথা হচ্ছে এই সেক্টরে যে বাকি স্টকগুলো রয়েছে তাদের যে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ গাইডেন্স সম্ভবের থেকে অনেক কম। এটা একটা কিন্তু বিশাল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সম্ভব স্টিল। আরেকটা কোম্পানি দেখতে পারেন মনোরমা ইন্ডাস্ট্রিজ, এটারও ডিটেলস ভিডিও বানানো আছে। এটা কি সিবিই বানায়, চকলেট ইন্ডাস্ট্রিতে বিজনেস করে, এরা কোকো বাটার ইকুইভ্যালেন্ট। মনোরমা ইন্ডাস্ট্রি তো মানে অ্যাকচুয়ালি এটা মনোপলি কোম্পানি, কিন্তু কোনো কম্পিটিটরই নেই, লিস্টেড কোনো এরকম কম্পিটিটর নেই শেয়ার মার্কেটে যেটা মনোরমার সাথে কম্পিটিশন করবে। আর পিওর সিবিই ম্যানুফ্যাকচারার, কোকো বাটার ইকুইভ্যালেন্ট ম্যানুফ্যাকচারিং, কিন্তু লিস্টেড কোম্পানিতে মনোরমার কম্পিটিটর নেই। মনোরমা কিন্তু দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। এগুলো দেখবেন 2-3টে ভিডিও বানানো আছে আর বিজনেস নিয়ে। এদের FY25 এ টোটাল সেল ছিল মোটামুটি 770 কোটি টাকা। এদের গাইডেন্স কি ছিল, 45 থেকে 50% সেল গ্রোথ করবে। FY26 মোর দেন 40% করবে আর কি। প্রথমে এরা গাইডেন্স ছিল 1050 কোটি টাকা, তারপরে Q2 তে এসে ম্যানেজমেন্ট গাইডেন্স বাড়িয়ে দিয়েছে, বলছে 1150 কোটি টাকার থেকে বেশি সেল করবে। এটা অলরেডি Q1 Q2 মিলে মোটামুটি মনোরমা ইন্ডাস্ট্রি 613 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে এটা ইজিলি FY26 এর গাইডেন্সকে বিট করে দেবে, মানে 1200 কোটি টাকা সেল এটা করে নেবে আরামসে। এদের প্রফিট মার্জিন কত, মোটামুটি 15 থেকে 16%। কোম্পানির মোটামুটি যদি FY26 এ 1200 কোটি টাকা সেল করে, তাহলে এদের মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াবে 200 থেকে 220 কোটি টাকা, কারণ এরা অলরেডি 106 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। আমি 220 কোটি টাকা ধরলাম, যদি 220 কোটি টাকা নেট প্রফিট করে, এদের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 7900 কোটি টাকা। 7900 ডিভাইডেড বাই 220, 36 থেকে 37, 36 থেকে 37 ফরওয়ার্ডিং পি দিয়ে আপনি মোটামুটি পাচ্ছেন 50 থেকে 60% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। আর এখানে কম্পিউটার নেই, মানে কি ইনভেস্টারদের কিন্তু পুরো ইনভেস্টার কিন্তু মনোরমার উপরেই হবে যদি এই সেক্টরে ইনভেস্ট করে ইনভেস্টাররা। মনোরমা ইন্ডাস্ট্রিজ এই স্টকটা কিন্তু ট্র্যাক করুন, এই স্টকটির মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। আর একটি কোম্পানি হচ্ছে সিজাল গ্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি। দেখেন সিজাল গ্লাসও সেম কন্ডিশন। এই গ্লাস ম্যানুফ্যাকচারিং সেক্টরে বাকি যত কোম্পানি আছে, HLE, গ্লাস কোট আর যত কোম্পানি আছে, এদের কিন্তু সেলস গ্রোথের অবস্থা খুবই খারাপ। 10%, 12%, 15%, 8% এরকম সেলস গ্রোথ করছেন, সবার সেলস গ্রোথ 20%-এর নিচে। যদি সিজাল গ্লাসকে দেখেন, সিজাল গ্লাস কিন্তু মোটামুটি 40%, 50%, 60% করে সেলস গ্রোথ করছে। কেননা এদের প্রোডাক্ট মিক্সিংটা খুব ভালো, এরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানায়, প্রিমিয়াম গ্লাস ম্যানুফ্যাকচারিং করে এরা। এরও পুরো বিজনেস মডেল বানানো আছে সিজাল গ্লাস। এদের FY25 এ টোটাল সেল করেছে মোটামুটি 244 কোটি টাকা, 244 crore FY25 এ। আর FY26 এ Q1 Q2 মিলিয়ে অলরেডি সেল করছে 181 কোটি টাকা। মানে কোম্পানি ইজিলি মোটামুটি 400 কোটি টাকা সেল করে নেবে FY26। আর কোম্পানি প্যাট মার্জিন কত, মোটামুটি 7%। আমাদের টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে FY26 এর মোটামুটি 28 crore। এদের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 880 কোটি টাকা। তাহলে ওদের ফরওয়ার্ডিং ফি দাঁড়াবে কত, 880 ডিভাইডেড বাই 28, 31 থেকে 32, 31 থেকে 32 পিতে আপনি পাচ্ছেন মোটামুটি 60 থেকে 70% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। মানে FY25 এদের প্রফিট ছিল 11 কোটি টাকা, আর FY26 এদের হতে পারে কত, 28 crore। মানে কোথায় 11 কোটি, কোথায় 28 crore। এটা 2.5x, তারও বেশি প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। আর সেলস গ্রোথ ইঞ্জিন মোটামুটি 70 থেকে 80%। কত পিতে, 30 থেকে 32 পিতে। এটা কিন্তু দুর্দান্ত ডিল হতে পারে সিজাল গ্লাস। এছাড়া আপনি আরেকটা স্টক দেখতে পাবেন, সেটা হচ্ছে স্কাই গোল্ড, জুয়েলারি সেক্টরে।
B2B ম্যানুফ্যাকচার, স্কাই গোল্ডও কিন্তু দুর্দান্ত গ্রোথ করছে, মোটামুটি এদের 50 থেকে 60% সেলস গ্রোথ করছে। স্কাই গোল্ডের ফরওয়ার্ডিং পি দাঁড়াচ্ছে কত? 20 থেকে 22, কারণ FY26 এদের মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াতে পারে 240 কোটি টাকা। এরা যেভাবে গ্রোথ করছে, অলরেডি এদের 110 কোটি টাকা প্যাট হয়ে গেছে। এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 5000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি দাঁড়াবে স্কাই গোল্ডের 5000 ডিভাইডেড বাই 240, 21 থেকে 22। স্কাই গোল্ডের ফরওয়ার্ডিং পি হতে পারে 21 থেকে 22, 21 থেকে 22 ফরওয়ার্ডিং পি। আর এদের মোটামুটি সেলস গ্রোথ করছে কত? 50 থেকে 60% করে। যদি প্যাট দেখেন, প্যাট গ্রোথ দেখেন, মোটামুটি এদের FY25 প্যাট ছিল কত? 133 কোটি টাকা। যদি FY26 এরা 240 কোটি টাকা প্যাট করে, মোটামুটি এখানে 70% মতো গ্রোথ পাচ্ছেন, 70 থেকে 80% প্রফিট গ্রোথ পাচ্ছেন স্কাই গোল্ড। এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল। 20 থেকে 21 পিতে একটা 50 থেকে 60% সেলস গ্রোথ ইঞ্জিন, 70 থেকে 80% প্রফিট গ্রোথ ইঞ্জিন স্কাই গোল্ড। এছাড়া আপনি যদি বাকি জুয়েলারি সেক্টরে দেখেন, মোটামুটি জুয়েলারি রিটেল সেক্টরে দেখেন, কল্যাণ জুয়েলার্স, পিএন গাডগিল আর থাঙ্গামাল জুয়েলার্স প্রত্যেকে কিন্তু গ্রোথ রেট মোটামুটি একই, 30-35% এদের গাইডেন্স এরকমই আছে। এই সেক্টরে সমস্যা হয়ে যাবে, মানে ইনভেস্টরদের ইন্টারেস্টটা ডিভাইড হয়ে যাবে। কল্যাণ জুয়েলার্স, পিএন গাডগিল আর হচ্ছে থাঙ্গামাল জুয়েলার্স, প্রত্যেকের গ্রোথ রেট মোটামুটি একই রকম আছে। এটাই সমস্যা জুয়েলারি সেক্টর। সমস্ত কোম্পানি ভালো করে না, এখন জুয়েলারি সেক্টর প্রত্যেকটা কোম্পানি ভালো করছে, এখানে ইনভেস্টরদের সমস্যা হয়ে যায়। এখানে ইনভেস্টর ডিভাইড হয়ে যাবে, কেউ ইনভেস্ট করবে কল্যাণে, কেউ পিএন গাডগিলে, কেউ থাঙ্গামাল। এখান থেকে কিন্তু সেকুলার গ্রোথ পাওয়া মুশকিল, মানে কোনো একটা স্টকের এখান থেকে মাল্টিপ্লাই করে খুব টাফ হয়ে যাবে। এই জন্য কিন্তু জুয়েলারি রিটেল সেক্টরে কিন্তু স্কোপটা কম আছে আর কি, একটা স্টক থেকে হিউজ রিটার্ন নেওয়ার। কেন কল্যাণও 30% গ্রোথ করছে, পিএন গাডগিলেরও তাই, থাঙ্গামালও, তাদের গাইডেন্স এরকমই রয়েছে 30 থেকে 35% গ্রোথ। মানে একটা সেক্টরে 3টে স্টকের গ্রোথ মোটামুটি সিমিলার, হাই গ্রোথ 30 থেকে 35%। মানে ইনভেস্টের টাকাটা কি হবে? 3টে স্টকের মধ্যে ডিভাইড হয়ে যাবে। মানে এখান থেকে কিন্তু একটা স্টকে হিউজ রিটার্ন পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। সিমিলার হচ্ছে এনবিএফসি দেখুন, ফিনান্সিয়াল কোম্পানিতে দেখুন, হাউজিং ফিনান্সের স্টকগুলো ভালো করছে, প্লাস এখন মাইক্রো ফিন্যান্স কামব্যাক করেছে। তারপরে আপনার রয়েছে ব্যাংকিংও কামব্যাক দেখা যাচ্ছে, আরবিআই রেট কাট করেছে, জিএসটি কাট হওয়ার ফলে ব্যাংকও ভালো গ্রোথ দেখাচ্ছে, সেলস গ্রোথ, প্রফিট, লোন বুক গ্রোথ, প্যাট গ্রোথ। সিমিলারলি যত মাইক্রো ফিন্যান্স কোম্পানি রয়েছে, আরমান ফিনান্সিয়াল, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ, মুথুট মাইক্রো ফিন্যান্স প্রত্যেকে কামব্যাক করেছে। আর হাউজিং ফিন্যান্স তো অলরেডি ভালো করছে, প্লাস ব্যাংকিং সেক্টর কামব্যাক চলছে। মানে এখান থেকে কিন্তু এখন কি হবে, ইনভেস্টারের টাকাটা কিন্তু ছড়িয়ে যাবে, ব্যাংকে যাবে, মাইক্রো ফিন্যান্সে যাবে, হাউজিং ফিন্যান্সে যাবে। এখান থেকে কিন্তু কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে কিন্তু গ্রোথ পাওয়া খুব মুশকিল আছে, মানে হিউজ গ্রোথ পাওয়া কিন্তু মুশকিল আছে। আপনাকে এভাবে বিচার করতে হবে, শুধু নিজের কোম্পানির গ্রোথ দেখলে হবে না, ওই সেক্টরের বাকি কোম্পানিগুলো যত খারাপ করবে আর আপনার কোম্পানি যত ভালো করবে তত আপনার জন্য ভালো। এবার আপনার কোম্পানি 30% করছে আর ওই সেক্টরের বাকি কোম্পানি 30% করছে, তখন কিন্তু আপনি আপনার স্টক থেকে খুব বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন না। তা বুঝে গেল, শুধু নিজের কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ দেখলে হবে না, সেক্টরের বাকি কোম্পানিগুলোর সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ আপনার পোর্টফোলিও স্টকের থেকে অনেক কম হতে হবে, তখন আপনি সেখান থেকে কিন্তু মাল্টিপল রিটার্ন জেনারেট করতে পারবেন। আজকে আমি এই স্টকগুলো বললাম, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, সিজাল গ্লাস, সিরকা পেইন্ট, টাইমেক্স গ্রুপ, ভিমার্ক ইন্ডিয়া, কার্ট্রেড, জ্যাগেল প্রিপেড, ইএফসি, টেম্বো গ্লোবাল, মনোরমা ইন্ডাস্ট্রিজ, সম্ভব স্টিল, এসব কোম্পানির মধ্যে কিন্তু এই জিনিসটা আছে, মানে এরা যে সেক্টরে কাজ করছে সেই সেক্টরে এদের সেলস গ্রোথ বাকিদের থেকে অনেক বেশি এবং গাইডেন্সও বেশি। যখন এই জিনিসটা হবে তখনই কিন্তু সেই স্টকগুলোর মধ্যে কি হবে, হিউজ রিটার্ন পাওয়ার স্কোপ থাকে। যখন বুল মার্কেট শুরু হবে তখন দেখবেন এই স্টকগুলো কিন্তু বাকি স্টকের থেকে ওই সেক্টরের বাকি স্টকগুলোর থেকে অনেক বেশি রিটার্ন দেবে, কারণ ইনভেস্টরদের ইন্টারেস্ট এই স্টকগুলোর মধ্যে বেশি থাকবে, যারা সেক্টরের অন্যান্য কোম্পানির তুলনায় অনেক বেশি গ্রোথ করেছে। আপনাকে এভাবে খুঁজতে হবে বেস্ট অপরচুনিটি। বুঝে গেল? থ্যাংক ইউ।